এই বাংলাদেশের ইতিহাসের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটি ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলি, তারপর বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় আন্দোলনে, এই ভূখণ্ডের মানুষের অধিকার আন্দোলনে, মানুষের এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং সর্বশেষ যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সর্বোচ্চটুকু দিয়ে আন্দোলনে তারা সামিল ছিল। কিন্তু আজকে আমাদের প্রশ্ন, এই বিশ্ববিদ্যালয় এভাবে বঞ্চিত কেন হবে? একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা ভিকটিমের তাদেরকে বহন করতে হয়, কতটা ভিকটিম তাদেরকে হতে হয়। যখন এখানে পুরান ঢাকার ম্যাচ নিতে যাওয়া হয়, কি পরিমাণ অবজ্ঞার চোখে একজন শিক্ষার্থীকে দেখে, সেটা আসলে বলার মতো ভাষা নাই। তাহলে এভাবে আর কতদিন অবজ্ঞা সূচক দৃষ্টি নিয়ে একজন শিক্ষার্থীকে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তার জীবন কাটাতে হবে? এবং পুরান ঢাকার মেসের যে লাইফস্টাইল, এটা কতটা অস্বাস্থ্যকর এবং কতটা একজন শিক্ষার্থীদের জন্য কষ্টকর, এটা আসলে যারা এখানে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছে, এই দাবির সাথে ইতিমধ্যে আমরা জেনেছি সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সকল রাজনৈতিক বা ছাত্র সংগঠন যারা রয়েছে, তারা সামাজিক সংগঠন সহ সকলে একাত্মতা পোষণ করেছে। কাজেই এই আন্দোলনে আজকে যারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের হামলা করেছে, আমি এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই, এই সরকারকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে, এই বুদ্ধি পরামর্শ কোনো কারণে ফ্যাসিস্টদের কোনো উৎস থেকে আছে কিনা সে বিষয়ে অবশ্যই সরকারকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা ফ্যাসিস্ট আমলে আন্দোলন করেছিলাম, সাবেক শিক্ষার্থী হিসেবে সবগুলো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু এভাবে করে শিক্ষকদের উপরে নগ্ন হামলা অতীতে ফ্যাসিস্টরা পর্যন্ত সাহস করেনি। কাজেই আজকে এই হামলার অবশ্যই একটি রেজাল্ট আমাদেরকে ঘরে নিয়ে যেতে হবে। ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, ভাই এবং বোনেরা, আমি মনে করি দীর্ঘদিনের এই আন্দোলনের এখানে একটা ফুল স্টপ হওয়া উচিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ তারা তাদের দাবি আদায় করা পর্যন্ত আর ঘরে ফিরে যাবে না। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের আন্দোলনের সাথে আমার সর্বোচ্চ সাপোর্ট আমি